نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب الراحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى محمد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله در فسان میں تیری قطاروں کو دریا کر دیا دل کا روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله ذکر کری لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো শুকর গুজার করছি যে মহান মনিব আমাদের সকলকে সালাতুল জুমা আদায় করার জন্য ইমামুল কবির জামে মসজিদে সবার আগে আগে বসার তৌফিক দান করেছেন, আমাদেরকে ভালো এবং সুস্থ রেখেছেন। এজন্য আল্লাহর দরবারে লাখো শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সরকারে দু আলম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, আজকে আলোচনা করার চেষ্টা করব হলো মুনাফিক সংক্রান্ত কিছু বিষয়। কারণ বর্তমান প্রেক্ষাপটে ইসলামের সব থেকে বেশি ক্ষতি করছে মুনাফিক, ঠিক কিনা? ইসলামের সব থেকে বেশি ক্ষতি কারা করছে? মুনাফিকরা করছে। সাউন্ড একটু বাড়াই দিয়ে। সব থেকে বেশি ক্ষতি করছে হলো মুনাফিকরা। সম্মানিত হাজরিন, মুনাফিক হলো এমন একটা পরজীবী, আমি যাকে পরজীবী মনে করি, ওই যে নিজের দেহে বসবাস করে দেহের ক্ষতি করে, আছেন এরকম? দেহে বসবাস করে দেহের ক্ষতি করে, এ হলো মুনাফিকের স্বভাব। ইসলামের মধ্যে থেকে ইসলামের সব থেকে বেশি ক্ষতি করছে হলো মুনাফিক সম্প্রদায়। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুনাফিকদেরকে এত বেশি ঘৃণা করেন যে জাহান্নামের সব থেকে তলদেশে বসবাস করবে এই মুনাফিক। জোরে বলি না আউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, মুনাফিকরা সব থেকে নিকৃষ্ট একটা জাতি। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ঘোষণা করছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি মুনাফিকদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দিন। তার কারণ হলো মুনাফিকরা ইসলামের সবচাইতে বড় শত্রু। জোরে বলি নাউযুবিল্লাহ। মুনাফিকরা ইসলামের সব থেকে বড় শত্রু। সম্মানিত হাজরিন, মুনাফিক এরা কারা? মুনাফিকদের সংজ্ঞা হলো, মুনাফিক হলো ওই সমস্ত ব্যক্তি যারা
প্রকাশ্যে নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দেয় কিন্তু মনে প্রাণে ইসলামকে অস্বীকার করে, ঠিক কিনা? মুনাফিক হলো ওই শ্রেণীর মানুষ যারা নিজেকে মুসলিম হিসাবে প্রকাশ করে, পরিচয় দেয় কিন্তু মনে প্রাণে ইসলামকে অস্বীকার করে, ইসলামকে অবিশ্বাস করে, ইসলামী শরীয়তকে মানে না, ইসলামের হুকুম আহকামগুলো তার কাছে পছন্দ হয় না, এমনকি ইসলামের বিজয় তার কাছে পছন্দ হয় না, ঠিক কিনা? মুনাফিক তারা যাদের কাছে ইসলামের বিজয় পছন্দ হয় না। সম্মানিত হাজরিন, সুতরাং এরা হলো মুনাফিক। দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য মুসলিম হিসাবে নিজেদেরকে পরিচয় দেয় কিন্তু আসলে ওরা কখনো মুসলমান নয়। আছেন এরকম, মুসলিম হিসাবে পরিচয় দেয় কিন্তু ইসলামী শরীয়ত তার কাছে ভালো লাগে না, ইসলামী আইন মানতে চায় না, ইসলামী শরীয়ত মানতে চায় না, ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা পছন্দ করে না, ইসলামী আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটা পছন্দ করে না, রাজনীতি ইসলামী রাজনীতি করবে না, রাজনীতি করবে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, আবার নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেয়, ঠিক না? রাজনীতিও করবে নিজের স্বার্থ হাসিলের জন্য। সম্মানিত হাজরিন, এজন্য এদের সম্পর্কে এদের আর একটা সংজ্ঞা হলো, মুনাফিক হলো এমন এক ধরনের ভণ্ড ব্যক্তি যারা তার ধর্মের সাথে গাদ্দারি করে। কথা বলেন না কেন? মুনাফিক হলো এমন এক শ্রেণীর ভণ্ড ব্যক্তি যারা তার নিজের ধর্মের সাথে গাদ্দারি করে, হিংসা করে, ধর্মের উন্নয়নকে পছন্দ করে না। এরকম মানুষ আছেন আমাদের মধ্যে, আছে না? আছেন এরকম নেতা, আছেন এরকম অসংখ্য আছে। মুসলিম হিসাবে পরিচয় দেয়, আব্দুর রহমান নাম, আরো কত সুন্দর সুন্দর মুসলমানের নাম গ্রহণ করেছে কিন্তু ইসলামের উন্নয়ন তারা পছন্দ করে না, ঠিক না? ইসলামের উন্নয়ন পছন্দ করে না, অথচ নাম আব্দুর রহমান, নাম আব্দুল কুদ্দুস। আল্লাহর কসম, এরা হলো মুনাফিক। এরা হলো মুনাফিক যারা নিজের ধর্মের সাথে গাদ্দারি করে, নিজের ধর্মের সাথে হিংসা করে। কেমন ভাবে হিংসা করে? ইসলাম উন্নয়ন হোক, ইসলাম সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক, এইটা তারা পছন্দ করে না। ইসলাম দিয়ে সমাজ পরিচালিত হোক, ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, ইসলাম দিয়ে গোটা বিশ্ব পরিচালিত হোক, এইটা ওরা পছন্দ করে না। এরা হলো মুনাফিক। আল্লাহর রাসূল যখন কোন জিহাদের ময়দানে গেতেন, জিহাদ করতেন, জিহাদ করার পর যে জিহাদে আল্লাহর রাসূল বিজয় অর্জন করতেন, ওই জিহাদে মুনাফিকরা সব থেকে বেশি কষ্ট পেত, ঠিক না? যে জিহাদে আল্লাহর রাসূল বিজয় অর্জন করতেন, ওই জিহাদে মুনাফিকরা সব থেকে বেশি কষ্ট পেত। আর যে জিহাদে আল্লাহর রাসূল, যে জিহাদে মুসলমানগণ মার খেতেন, অত্যাচারিত হতেন, পরাজয় বরণ করতেন, ওই জিহাদ সম্পর্কে মুনাফিকরা সব থেকে বেশি আনন্দ পেত, ঠিক না? এরকম মানুষ আছেন আমাদের মধ্যে, মুসলমান মার খায় অথচ নামধারী মুসলমান, ওরা আনন্দিত হয়, খুশি হয়। আবার মুসলমান যখন বিজয় অর্জন করে তখন ওদের কষ্ট লাগে, তখন ওদের কষ্ট লাগে। এই যে বাউলের কথা বলেন, বাউল এত নিকৃষ্ট একটা সম্প্রদায়, এদের সম্পর্কে আরো পরে আলোচনা করব, আগে মুসল্লি আরো ভরে নিক নাকি? সম্মানিত হাজরিন, ওদিকে এখন যাচ্ছি না। খেয়াল করুন, আল্লাহ তাআলা এই সমস্ত মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি মুনাফিকদেরকে সুসংবাদ দিয়ে দিন, কঠিন থেকে কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দিন, কারণ তাদের জন্য রয়েছে সব থেকে বেশি আযাব। আর এরা এতটা নিকৃষ্ট একটা সম্প্রদায় যে সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি। বলেন, এই ভিতরের সাউন্ড একটু বাড়িয়ে দেন তো। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়ালান তাজিদ লাহুম নাসীরা।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকরা ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সব থেকে নিচু স্থানে, জাহান্নামের তলদেশে থাকবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, আর তুমি তাদের জন্য কোনো সাহায্যকারীও খুঁজে পাবে না। মুনাফিকদের কোনো সাহায্যকারী থাকবে না, মুনাফিকদের কোনো সাহায্যকারী থাকবে না, আর তাদের স্থান হবে জাহান্নামের তলদেশে। মুনাফিকরা হলো দুইমুখী চরিত্রের লোক, মুনাফিকরা হলো দুমুখী চরিত্রের লোক। এরা ডাইনেও থাকবে, বামেও থাকবে, হকের পক্ষেও থাকে, আবার বিপক্ষের সাথে থাকে। হকের পক্ষেও থাকে, হকের পক্ষে থাকে স্বার্থ হাসিলের জন্য। মূলত তাদের দল হলো বিপক্ষের দল, বাতিলের দল। মূলত তাদের দল হলো বাতিলের দল। সম্মানিত হাজরিন, এরা হলো দুমুখী, মুনাফিকরা দুমুখী চরিত্রের লোক। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ঘোষণা করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসিবুন ক্বালু আলাম নাস্তাহফিয আলাইকুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন এই মুনাফিকদের সম্পর্কে, এরা মুখে একরকম কথা বলবে আর বাহিরে আর এক রকম কথা বলে। তাদের মুখে একরকম আর তাদের বাহিরে আর এক রকম, মুখে একরকম আর বাহিরে আর এক রকম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এদের সম্পর্কে বলছেন, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম, আরেকটু পিছায় দেন তো দেখি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। এই মুনাফিকরা মুখে একরকম বলে আর অন্তরের মধ্যে আরেকটা গোপন করে রাখে। খেয়াল করে দেখুন, মুতার প্রান্তরে লড়াই হবে রোমান সৈন্যদের বিপক্ষে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা, রোমানদের বিপক্ষে লড়াই হবে, তোমাদেরকে রোমে যেতে হবে। সাহাবায়ে কিরাম যারা মর্দে মুজাহিদ প্রস্তুতি গ্রহণ করলেন, আর মুনাফিক যারা তারা রাসূলের কাছে আসলেন। আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা ব্যথা, আমার পেট ব্যথা, আমার শরীর অসুস্থ, আমার মেয়ের বিয়ে, আমার ফসল পেকেছে, এরকম করে নানান অজুহাত দিতে লাগলো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। হে রাসূল, ওরা মুখে যা বলছে আসলে এটা ওদের অন্তরের কথা নয়। ওদের অন্তরের কথা হলো ওরা জিহাদে যাবে না। মুনাফিকদের কাছে জিহাদ হলো সবচাইতে বড় ভয়ঙ্কর বিষয়, কারণ ওরা হলো সুযোগ সুবিধাবাদী লোক। যেখানে সুযোগ পাবে সেখানেই বসে পড়ে, ঠিক কিনা? মুনাফিকরা কি যেখানে সুযোগ পাবে সেখানেই বসে পড়ে। গোলালু এ পক্ষেও থাকে ও পক্ষেও থাকে, যেখানে সুবিধা বেশি সেখানে থাকে, যে পক্ষের বিজয় হয় সেই পক্ষের সাথেই থাকে। আসলে ওরা হলো মুনাফিক। আল্লাহ তাআলা তাদেরকেই বলছেন ওরা থাকবে জাহান্নামের সব থেকে তলদেশে থাকবে। মুনাফিকরা জাহান্নামের সব থেকে তলদেশে থাকবে। সম্মানিত হাজরিন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো বলছেন, মুনাফিক যখন ইসলামের বিজয় হয় তখন তারা বলে আমরা মুসলমানের সাথে আছি। আবার যখন কাফেরদের বিজয় হয় তখন কাফেরদের কাছে গিয়ে বলে আমরা তো তোমাদের সাথে লোক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এ সম্পর্কে বলছেন, ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম। আল্লাহ তাআলা বলেন, ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর বিজয় এসে যায়, ক্বালু আলাম নাকুম মাআকুম, তখন মুনাফিকরা বলে আমরা তো আপনাদের সাথেই আছি। তখন তারা বলে আমরা তো আপনাদের সাথেই আছি। এরপরে ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসিবুন ক্বালু আলাম নাস্তাহফিয আলাইকুম, আর যখন কাফেরদের
ভাগ্যের পরিবর্তন হয়। ওরা যখন কিছুটা বিজয় অর্জন করে তখন এই কাফেরগুলো চলে যায়, এই মুনাফিকগুলো চলে যায় কাফেরদের কাছে। কাফেরদের কাছে গিয়ে বলে, ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসিবুন ক্বালু আলাম নাস্তাহবিদ আলাইকুম, আমরা তো তোমাদের দলের লোক, আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা তো সর্বদাই তোমাদের সাথে থাকি, বরং আমরাই তো তোমাদের নিরাপত্তা দেই। জোরে বলি নাউজুবিল্লাহ। ওরা বলছে আমরাই তো তোমাদের নিরাপত্তা দেই। মুনাফিকরা কাফেরদেরকে বলছে আমরাই তো তোমাদের নিরাপত্তা দেই। সম্মানিত হাজিরিন, সুতরাং বাস্তব জীবনে বর্তমান প্রেক্ষাপটের সাথে যদি আপনি এই আয়াতগুলো মিলান, আর মুনাফিকের চরিত্র যদি আপনি মুসলমানদের সাথে মিলান, কে মুসলিম, কে মুমিন আর কে মুনাফিক, এটা খুঁজে বের করতে বিন্দু পরিমাণেও সময় লাগবে না। ঠিক না? বিন্দু পরিমাণেও সময় লাগবে না কে মুনাফিক আর কে মুমিন। দেখুন আজকের বর্তমান প্রেক্ষাপটে মুনাফিকের অভাব নাই, মুনাফিকের অভাব নাই। ইসলাম মানে কিন্তু ইসলামী শরীয়ত মানে না, ইসলাম মানে ইসলামী শরীয়ত মানে না, ইসলামের বিজয় হোক এটা পছন্দ করে না, কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক এইটা পছন্দ করে না, এরপরে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক এইটা তারা পছন্দ করে না। যে ব্যক্তি আল্লাহর বিধান দিয়ে, কোরআন আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক এইটা পছন্দ করবে না, সে কোনোদিন মুমিন হতে পারে না। ঠিক না? সে কোনোদিন মুমিন হতে পারে না। যে আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক এইটা পছন্দ করবে না, ইসলামের উন্নয়ন হোক, ইসলামের বিজয় হোক, ইসলাম সারা পৃথিবীতে বিকশিত হোক এইটা যদি কেউ অপছন্দ করে, তার নাম যদিও ফখরুল হয়, সে কোনোদিন মুসলিম হতে পারে না। ঠিক না? সম্মানিত হাজিরিন, এবার চলে আসেন, এই সমস্ত মানুষগুলো আয়ামে জাহিলিয়াতে মদিনার যুগেও ছিল, নাফরমানি করেছে গোপনে গোপনে। সম্মানিত হাজিরিন, তাদের সম্পর্কে তাদের পরিচয় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন মুনাফিকের পরিচয় হলো তিনটা, মুনাফিকের আলামত হলো তিনটা। আল্লাহর হাবিব বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটা। ইদা হাদ্দাথা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলে। আছেন এরকম লোক, সংবাদ সম্মেলনে মুসলমানদেরকে ধর্মান্ধ বলে, আবার পরে অস্বীকার করে। কি আছেন এরকম? নাকি ঘুম পাড়তেছেন আপনারা? ঘুমানোর সময় নেই, জাগতে হবে এখন। ঠিক না? ঘুমানোর সময় আছে, জাগতে হবে এখন। আর কতকাল ঘুমায়া থাকবে? ঘুমিয়ে থাকতে থাকতে ইমান আমল, আজকে আমার ইসলামকে আমরা থামিয়ে রেখেছি শুধুমাত্র মুসলিম হিসেবে ঘুমিয়ে থাকার কারণে। ঠিক কিনা? ঘুমানোর আর সময় নেই। এবার খেয়াল করুন যে কথা বলছিলাম, ওই যে আল্লাহর হাবিব বলছেন এক নাম্বার আলামত হলো ইদা হাদ্দাথা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। কয়েকদিন আগেও একবার দেখলাম একজন নেতা মুসলমানকে গালি দিল, আবার সংবাদ সম্মেলনে গিয়ে বলছে আমি এইটা বলি নাই। শুধু তাই নয়, আবার একজন দেখলাম ফ্যাসিস্টের পক্ষে কথা বলে আবার কিছুক্ষণ পর অস্বীকার করলো। আছেন এরকম? অস্বীকার করলো। সুতরাং এরা হলো মুনাফিক। আল্লাহর হাবিব বলেন ইদা হাদ্দাথা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে, প্রতিশ্রুতি করবে, সেই প্রতিশ্রুতি ভঙ্গ করবে। এক নাম্বার কথা বললে মিথ্যা বলবে, দুই নাম্বার ওয়াদা করলে তা ভঙ্গ করবে, ওয়াদা করলে ভঙ্গ করবে। তিন নাম্বার হলো ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে সেই আমানতেরও খেয়ানত করবে। আমানতের খেয়ানতকারী কখনো মুমিন হতে পারে না, মুনাফিক হয়। এই রাষ্ট্রের সমস্ত সম্পদগুলো রাষ্ট্রপ্রধানের কাছে আমানত ছিল। ঠিক কিনা? রাষ্ট্রের সমস্ত সম্পদ, জনগণের সমস্ত সম্পদগুলো, ট্যাক্সের সমস্ত সম্পদগুলো, সবগুলো রাষ্ট্রপ্রধানদের কাছে আমানত। কিন্তু এরা এই আমানতের খেয়ানত করার কারণে এরা মুমিন হতে পারে না, এরা মুনাফিক হয়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ।
সম্মানিত হাজরিন, সুতরাং আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত করলে আমানতের খেয়ানত করলে মুনাফিক হয়ে যাবে। আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে আরেকটা কথা বলেছেন, ওয়াইদা খসামা ফাজারা, যখন বিবাদে লিপ্ত হয়, ওই মুনাফিক ব্যক্তি যখন বিবাদে লিপ্ত হবে তখন সে অশ্লীল ভাষায় গালিগালাজ করবে। যখন সে বিবাদে লিপ্ত হবে তখন সে অশ্লীল ভাষা ব্যবহার করবে, অশ্লীল ভাষায় গালিগালাজ করবে। গালিগালাজ আমরা বহুত শুনেছি, আলেমদেরকে বলা হয়েছে কাঠমোল্লা, কথা বলে না, গালি দেয় না এভাবে। অশ্লীল ভাষায় আলেমদেরকে গালি দেয়া হয়েছে কাঠমোল্লা বলে, অশ্লীল ভাষায় মুমিনদেরকে গালি দেয়া হয়েছে ধর্মান্ধ বলে, জঙ্গি বলে, জিএমবি বলে, আরো কত বাজে শব্দ মুসলমানদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। অথচ যারা ব্যবহার করেছে তারাও আবার মুসলমান দাবি করেছে। আল্লাহর কসম, ওরা মুসলিম নয়, মুনাফিক। জোরে বলি না আউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহর হাবিব মুনাফিকদের সম্পর্কে বলেছেন, এই চারটি স্বভাব যার মধ্যে থাকবে সে হবে খাঁটি মুনাফিক। আর এর কোনো একটি স্বভাব যার মধ্যে থাকবে, ওই স্বভাবটা পরিত্যাগ না করা পর্যন্ত ওই ব্যক্তির মধ্যে মুনাফিকের আলামত থেকেই যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, মুনাফিক হওয়া যাবে না। মুনাফিকদের স্থান কোথায় আগেই শুনেছেন, আল্লাহ বলেছেন মুনাফিকের স্থান হলো জাহান্নামের তলদেশে। মুনাফিকদের মুখোশ উন্মোচন করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুনাফিকদের মুখোশ উন্মোচন করে বলেছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। মুনাফিকরা যখন মুসলমানদের সাথে, মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে আমরা ঈমানদার। দেখেন না, যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করবে তখন পাঞ্জাবি পরবে, টুপিও পরবে এবং আলেমদের সাথে তাল মিলাবে। আবার যখন বাউলদের কাছে যাবে তখন বাউলদের সাথে তাল মিলায়, ঠিক কিনা? বাউলদের সাথে তাল মিলায়। আমি বাউলদেরকে মুসলমান মনে করি না, তার কারণ হলো বাউল তো ওটা আলাদা একটা মতবাদ। বাউল হলো আলাদা মতবাদ, আলাদা ধর্ম। জোরে বলি না আউযুবিল্লাহ। বাউল আলাদা মতবাদ, আলাদা ধর্ম। এ সম্পর্কে পরে কথা বলছি। সম্মানিত হাজরিন, সুতরাং যে কথা বলছিলাম, এই সমস্ত মানুষগুলো যখন আলেমদের কাছে আসবে তখন আলেমদের সাথেই তাল মিলায়, মুমিনের কাছে আসলে মুমিনের সাথেই তাল মিলায়, সাহাবীদের কাছে আসতো সাহাবীদের সাথে তাল মিলাতো। আল্লাহ তাআলা বলেন, তাই ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ইমানদারদের সাথে সাক্ষাৎ করত তখন তারা বলতো ক্বালু আমান্না, আমরাও তো ইমানদার, আমরা ইমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন শয়তানদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানদের সাথে সাক্ষাৎ করে গোপনে রাতের বেলায় তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের দলের লোক, আমরা তো তোমাদের সাথে আছি, তোমরা আমাদের সম্পর্কে চিন্তা করো না। এরকম করে বলে। ইমানদারদের কাছে আসলে বলে যে আমরা ইমান এনেছি, আর কাফেরদের কাছে গিয়ে বলে আমরা তো তোমাদের দলের লোক। এরকম আছে না? দিনের বেলায় প্রকাশ্যে মুসলিম হিসাবে ঘোষণা দিয়ে ইসলামের পক্ষের কথা বলে, আবার রাতের বেলায় গোপন ষড়যন্ত্র করে কিভাবে ইসলামের ক্ষতি করা যায়, ঠিক কিনা? এরা হলো মুনাফিক, এরা হলো মুনাফিক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের সম্পর্কে আরো বলছেন, ওরা মুনাফিকদের সাথে উপহাস করে, ঠাট্টা করে, মস্কারি করে, মুমিনদের সাথে ঠাট্টা করে, মস্কারি করে। আল্লাহ বলেন ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ওরা বলে রাতের বেলায় যখন গোপনে কাফেরদের সাথে মিলিত হয়, ইসলাম বিদ্বেষীদের সাথে মিলিত হয়, তখন ওরা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো কেবলমাত্র তাদের সাথে উপহাস করি, ঠাট্টা করি, উপহাস করি মাত্র, তাদের সাথে ছলনা করি। বোঝেন তো এগুলো? ছলনা, উপহাস, ঠাট্টা, মস্কারা, অর্থাৎ তাদের সাথে ধোঁকাবাজি করা, ঠিক কিনা? আমরা তো কেবলমাত্র
আমরা তো কেবল ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো কেবলমাত্র তাদেরকে ধোঁকা দেই। এই আয়াতের অর্থ এটাও হতে পারে আমরা তো কেবলমাত্র তাদের সাথে ধোঁকা দেই, তাদের সাথে মশকারি করি। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আর আল্লাহ বলেন, আল্লাহ তাদের সাথে উপহাস করেন, তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন। আল্লাহ বলেন, আমিও তাদের সাথে উপহাস করি আর আমি তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যে বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেই। কারণ ওরা যে যে পথেই যেতে চায় আমি তার জন্য সেই পথকেই সুগম করে দেই, ঠিক না? যে যে পথে যেতে চায় আল্লাহ তার জন্য সেই পথকেই সুগম করে দেয়। কেউ যদি আল্লাহর দুশ্মন হতে চায় আল্লাহ তাকে ভালো করে দুশ্মন বানায় দেয়। কেউ যদি ইমানদার হতে চায়, মুমিন হতে চায়, মুত্তাকি হতে চায়, আল্লাহ তাকে মুত্তাকির পথ প্রদর্শন করেন। সম্মানিত হাজরিন, সুতরাং ওরা মুমিনদের সাথে উপহাস করে, তাই আল্লাহ বলেন আমি ওদেরকে আরেকটু বাড়ায় দিলাম, অবকাশ দিয়ে দিলাম। যা যা অবাধ্যতার মধ্যে কতটুকুন ঘুরতে পারো, যতটুকুন হায়াত আছে এতটুকুন পর্যন্তই ঘুরবে। সম্মানিত হাজরিন, এদের সম্পর্কে আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি মুনাফিকদেরকে চিনে নেন, মুনাফিকদেরকে আপনি ভালো করে চিনে নেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে এক শ্রেণীর লোক রয়েছে আমান্না, যারা বলে ইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখির এবং আখিরাতের উপর। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, ওরা কশিন কালেও মুমিন হতে পারে না, ওরা হলো মুনাফিক। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ নিজেই বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, ওরা কখনো মুমিন হতে পারে না, ওরা হলো মুনাফিক। জোরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুনাফিক এটা হলো ইসলামের চূড়ান্ত দুশমন, কারণ এরা ইসলামের লেবাস ধরেই ইসলামকে ধ্বংস করছে। জোরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা মুনাফিকদের মুখোশ উন্মোচন করলেন। মুনাফিকদের সর্দার হলো আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিকদের সর্দারকে, নামটা মনে রাখবেন, মুনাফিকদের সর্দারকে আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিকদের সর্দার হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আমি বলে থাকি এখন যারা মুনাফিকি করবে ইসলামের সাথে, এখন যারা মুনাফিকি করবে তাদের হাসর হবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে, ঠিক না? যারা এখন মুনাফিকি করবে তাদের হাসর কার সাথে হবে? কার সাথে? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে, কারণ ও তো হলো মুনাফিক নেতা, মুনাফিক সর্দার। সুতরাং এখন যারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসারী মুনাফিকি করবে ইসলামের সাথে, ওদের হাসর হবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে। জোরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, মুনাফিক নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। এই সম্পর্কে আপনাদের একটা ঘটনা শোনাই। মুনাফিক এটা কতটা নিকৃষ্ট একটা জাতি। সম্মানিত হাজরিন, আব্দুল্লাহ ইবনে উবাই যখন মৃত্যুবরণ করলো, হাদিসটা তিরমিজি শরীফের 3097-98 নাম্বার হাদিসের মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মৃত্যুবরণ করলো, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল। তার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছেন। আমি আশা করি আপনি আপনার চাদর মুবারক দেবেন তার কাফন পরানোর জন্য, আর আপনি তার জানাজার নামাজ পড়াবেন। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিক সর্দার, আর তার ছেলে ছিল আব্দুল্লাহ। সে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আস্থাভাজন সাহাবী। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মারা যাওয়ার পর তার ছেলে আব্দুল্লাহ এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহের চাদর মুবারক দেবেন তার কাফন পরানোর জন্য, আর আপনি তার জানাজার নামাজ পড়বেন। আল্লাহ রাসূল চাদর মুবারক দিয়ে দিয়ে বললেন, আব্দুল্লাহ, বাকি কাজ সেরে আমাকে সংবাদ দিও, আমি অবশ্যই উপস্থিত হব।
এই কথা যখন বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন এটা কেমন হয়, সে তো বড় মুনাফিক, আর তার জন্য আপনি জানাজার নামাজ পড়তে যাবেন, এই ভাবছিলেন। এরপরে যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার জন্য সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেল, আল্লাহ রাসূলকে সংবাদ দেয়া হলো। আল্লাহর রাসূল জানাজা পড়ার জন্য উঠে দাঁড়ালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিকের জানাজা আপনি পড়তে যাবেন না, মুনাফিকের জানাজা আপনি পড়তে যাবেন না। আল্লাহর রাসূলকে টেনে ধরেছেন। এরপরে আল্লাহর রাসূল দাঁড়ালেন, তার জানাজা পড়তে যাওয়ার জন্য রওনা হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে গিয়ে দাঁড়ালেন, সামনে গিয়ে সিনা বরাবর দাঁড়িয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই অমুক সময় অমুক তারিখে আপনার নামে এই কথা বলেছে, ইসলামের ক্ষতি সাধনের লক্ষ্যে এই কথা বলেছে, ইসলামকে ধ্বংস করার জন্য এই চক্রান্তগুলো করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় যাবেন? সামনে দাঁড়িয়ে বাধা দিচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, হে ওমর, তুমি আমার সামনে থেকে সরে যাও, কারণ আল্লাহ তাআলা আমাকে বলেছেন, আমি যখন মুনাফিকদের সম্পর্কে দোয়া করেছিলাম তখন আল্লাহ তাআলা এদের সম্পর্কে আমাকে দুইটা পথ দিয়ে দিয়েছেন, সুতরাং তুমি সরে যাও, আমি জানাজায় যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে হযরত ওমর সরে গেলেন। আয়াত নাজিল হয়েছিল সেইটা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, হে রাসূল, আপনি মুনাফিকদের জন্য দোয়া করেন আর না করেন এটা সমান, করতেও পারেন নাও পারেন। আল্লাহ তাআলা তারপরে বলেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, হে রাসূল, আপনি যদি মুনাফিকদের জন্য ৭০ বারও দোয়া করেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাআলা তাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। খেয়াল করেন, আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, হে রাসূল, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর না করেন এটা আপনার ইচ্ছা, তবে ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, আপনি যদি তাদের জন্য ৭০ বারও ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তার কারণ হলো তারা আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে, নাফরমানি করেছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ তাআলা কোনদিন ফাসিকদের সৎ পথ দেখান না। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ফাসিকদের পথ ভ্রষ্ট যারা, ফাসিক যারা, মুনাফিক যারা, এদেরকে সৎ পথে পরিচালিত করেন না। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল জানাজা পড়ার জন্য চলে যাচ্ছেন, রওনা করছেন। হযরত ওমর যখন সামনে এসে দাঁড়িয়ে থামাতে চাইলেন, আল্লাহ রাসূল বললেন, ওমর, আমার সামনে থেকে সরে যাও, আমাকে দোয়া করা এবং না করা সমান বলা হয়েছে, এবং আমাকে বলা হয়েছে ৭০ বারও যদি দোয়া করি কবুল করা হবে না। আল্লাহর হাবিব বলেন, হে ওমর, সাক্ষী থাকো, যদি আমি জানতাম যে ৭০ বারও যদি মুনাফিকদের জন্য ৭০ বারের বেশি দোয়া করলে আল্লাহ তাআলা যদি মুনাফিকদেরকে মাফ করে দিতেন, তবু আমি তাই করতাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, ৭০ বারের বেশিও যদি মুনাফিকদের জন্য ক্ষমা চাইলে আল্লাহ তাদেরকে ক্ষমা করত, তবু আমি তাদের জন্য ৭০ বারের বেশি ক্ষমা চাইতাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল, আপনার রাসূল কতটা দয়াশীল, কতটা ইহসান করেছেন, কতটা আমাদেরকে ভালোবাসতেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ রাসূলের শানে না জানি কোনো বেয়াদবি হয়ে গেল নাকি। আল্লাহ রাসূল জানাজা পড়ার জন্য রওনা দিলেন, আর আমি তার সামনে গিয়ে তাকে থামানোর চেষ্টা করলাম, না জানি আল্লাহর রাসূলের সাথে কোনো বেয়াদবি হয়ে গেল নাকি। এই চিন্তা করছিলেন, এমন সময় আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় গেলেন, জানাজা পড়লেন, কবরের সামনে দাঁড়ালেন। ওদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, না জানি কোনো বেয়াদবি হয়ে গেল নাকি। কিন্তু আলহামদুলিল্লাহ,
সুসংবাদ চলে আসলো, আয়াত নাজিল হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা। হে রাসূল, যখন কোন মুনাফিক মারা যাবে আপনি কখনোই তাদের জানাজা পড়বেন না। আল্লাহ বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। যখন কোন মুনাফিক মারা যাবে আপনি কখনোই তাদের জানাজা পড়বেন না। শুধু তাই নয়, মুনাফিক মারা যাবে আপনি তাদের জানাজা পড়বেন না, আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং আপনি তাদের কবরের পাশেও গিয়ে দাঁড়াবেন না। কারণ আল্লাহর রাসূল যদি কোনো কবরের পাশে গিয়ে দাঁড়ায়, হাদিসের মধ্যে এসেছেন একজন হক্কানি আলেম, একজন হক্কানি মুত্তাকি মুমিন মুত্তাকি আলেম যদি কোনো কবরের পাশে গিয়ে দাঁড়ায়, ওই কবরের আযাব 40 দিনের জন্য মাফ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কোন কবরের পাশে কোন হক্কানি আলেম মুত্তাকি গিয়ে দাঁড়ালে কবরের আযাব 40 দিনের জন্য মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূল যদি কোনো কবরের পাশে গিয়ে দাঁড়ায়, ও কবরের আযাব তো কিয়ামত পর্যন্ত মাফ হয়ে যাবে, ঠিক কি না? সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা তাই বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আপনি তাদের জানাজাও পড়বেন না, এমনকি তাদের কবরের পাশে গিয়েও দাঁড়াবেন না। জোরে বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাহুম কাফারু, নিশ্চয়ই তারা কুফরি করেছে, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে ওরা কুফরি করেছে, ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, আর ফাসিক অবস্থায় ওদের মৃত্যু হয়েছে। সুতরাং হে রাসূল, আপনার উপর এটাই রইল যে আপনি মুনাফিকদের জানাজা পড়াবেন না এবং তাদের কবরের পাশেও যাবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, ঠিক কি না? আয়াতটা কার পক্ষে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। এরকম অসংখ্য আয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে নাজিল হয়েছে। এজন্যই রাসূল বলেছেন, আমার পরে তো কোনো নবী আসবে না, যদি আমার পরে কোনো নবী আসতো তাহলে ওমরকে আল্লাহ তাআলা নবী বানায় দিতেন। সুবহানাল্লাহ। আমার পরে তো কোনো নবী আসবে না, যদি আসতো ওমরকে আল্লাহ তাআলা নবী বানায় দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পর আল্লাহর রাসূল আর কখনো কোনো মুনাফিকের জানাজাও পড়েন নাই, এমনকি কোনো মুনাফিকের কবরের পাশেও দাঁড়ায় নাই। আল্লাহ রাসূল কোনো মুনাফিকের জানাজাও পড়েন নাই, তাদের কবরের পাশে গিয়েও দাঁড়ান নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। সম্মানিত হাজিরিন, সুতরাং খেয়াল করুন, মুনাফিক হওয়া যাবে না, মুনাফিক হওয়া যাবে না। মুনাফিকের চরিত্রই হলো দুমুখা। এরা ডাইনেও থাকে বামেও থাকে, ডাইনেও থাকে বামেও থাকে। আপনার সাথেও সুসম্পর্ক বজায় রাখবে, আপনার শত্রুর সাথেও সুসম্পর্ক বজায় রাখবে। কথা বলে না? এটা তো মুনাফিকের আলামত। আপনার সাথেও সুসম্পর্ক রাখবে, আপনার শত্রুর সাথেও সুসম্পর্ক রাখবে, হকের সাথেও সুসম্পর্ক রাখবে, বাতিলের সাথেও সুসম্পর্ক রাখবে। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম ইউরিদুনা আন ইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম। তারা উভয় দলের সাথেই সুসম্পর্ক রাখতে চায়, কারণ তারা চিন্তা করে যে দল ক্ষমতায় যাবে ওই দলের কাছেই নিরাপত্তা লাভ করবে। যে দল ক্ষমতায় যাবে ওই দলের কাছেই নিরাপত্তা লাভ করবে, এই চিন্তা করে ডান পক্ষের সাথেও তাল মিলায়, বাম পক্ষের সাথেও তাল মিলায়, আর এদের স্থান হলো জাহান্নামের তলদেশে। জোরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, সুতরাং আপনি মুসলিম, কোরআনের পক্ষে আসতে হবে নিঃসন্দেহে। এখানে কোনো ইজমা কিয়াস চলবে না। চলবে কি? কোনো ইজমা কিয়াস চলবে না, কোনো হেকমত কায়দা কৌশল চলবে না। আপনি যখন মুসলিম হিসাবে ঘোষণা দিয়েছেন,
আপনাকে কোরআনের পক্ষে আসতে হবে, ইসলামের পক্ষে আসতে হবে। কোরআন ইসলামের বিপক্ষে যারা কথা বলবে তাদের কল্লা কেটে ফেলতে হবে। কেন? কারণ মুসলমান হয়ে কেউ যদি কোরআন এবং হাদিস আল্লাহ রাসূলের বিপক্ষে কথা বলে সে মুরতাদ। কি হয়? মুরতাদ হয়ে যায়, সে মুরতাদ হয়ে যায়, নিঃসন্দেহে মুরতাদ হয়ে যায়। এই যে বাউলরা, আজকে দেখুন এই যে বাউলরা, আজকের থেকে না, শুধুমাত্র এই বাউল সম্প্রদায়ের বহু আগের থেকেই ইসলামকে নিয়ে কটূক্তি করত, কোরআনকে নিয়ে কটূক্তি করত, আলেমদের বিরোধিতা করত, আল্লাহ তাআলাকে নিয়েও তামাশা করত। জোরে বলি নাউযুবিল্লাহ। এটা আজকে থেকে না, বহু আগের থেকেই। এর আগেও একবার এক মহিলা আল্লাহকে নিয়ে নাফরমানি, আল্লাহকে মুনাফিক বলে গালি দিয়েছিল, এর জন্য আন্দোলন হইল। এরকম বহুবার হয়েছে। আসলে এখন আপনি মুসলিম হিসেবে আল্লাহকে যে গালি দেয় তার পক্ষে হয়ে যদি আপনি মুমিনদের বিপক্ষে বলেন যে ওরা হলো ধর্মান্ধ, তাহলে আপনি কি মুমিন নাকি মুনাফিক? কথা বলেন না, মুমিন না মুনাফিক? মুনাফিক। মুনাফিক হওয়া যাবে না। সব সময় ইসলামের পক্ষে থাকতে হবে। আপনার রবকে গালি দিচ্ছে, কি গালি দিল? এই কথাটা মুখে আনাও পা বসে, আল্লাহর কথার নাকি আগামাতা ঠিক নেই। আরো বাজে ভাষায়, নিকৃষ্ট ভাষায় উল্লেখ করেছে এই বাউলের আবুল সরকার, আরো নিকৃষ্ট ভাষায় উল্লেখ করেছে। আবার বলেছে সূরাতুন নাসের ভিতরে এত নাসানাসি কেন? চিন্তা করেন, ও কি কখনো মুসলিম হতে পারে? না, একজন নাস্তিক আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাফের, এরা কোনোদিন কোরআন সম্পর্কে এত বাজে মন্তব্য করে নাই। আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, আবু জাহেল, এরা সকলেই ছিল মক্কার জাহিলিয়াতের সময়ের বড় বড় নেতা। রাতের অন্ধকারে আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, ওই সময় মক্কার এই সমস্ত বড় বড় নেতাগুলো আল্লাহ রাসূলের ঘরের চার কিরানে গিয়ে দাঁড়িয়ে থাকতো আর সারা রাত ধরে আল্লাহ রাসূলের মুখ থেকে উচ্চারিত তেলাওয়াত, কালামে পাক তেলাওয়াত শুনত। সম্মানিত হাজরিন, বড় বড় নেতারা আল্লাহ রাসূলের ঘরের চার কিনারে গিয়ে সারা রাত ধরে কোরআন তেলাওয়াত শুনতো। আবার ওরা আইন করতো, এই তুমি আসছো কেন? ও বলতো তুমি আসছো কেন? পরে আবার আইন করলো, তোমরা কেউ আসবে না, আমরাও আসবো না। কেন আসবে না? কারণ এটা হলো জাদু। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরা কোরআনকে সর্বোচ্চ একটা জাদু বলতো। কেন জাদু বলতো? এ কথাটার একটা যুক্তি আছে। জাদু বলতো এই কারণেই যে এর সংস্পর্শে মানুষ যখন যায় তখন সে বউ বাচ্চা, বাবা মা সব ছেড়ে এর পক্ষে চলে যায়। ঠিক কি না? মানে এর কাছে যাওয়ার সাথে সাথেই মানুষের পরিবর্তন হয়ে যায়। সুতরাং যার কাছে গেলে তার পরিবর্তন হয়ে যায়, তাহলে এটা জাদুই হতে পারে। ওরা কোরআনকে সর্বোচ্চ জাদু বলতো। সারা রাত ধরে কোরআন তেলাওয়াত শুনতো, আইন করলো কোরআনের কাছে আসবে না, কোরআন শুনবে না। আবু জাহেল চিন্তা করলো, আমি তো নেতা, আমি তো সবাইকে নিষেধ করেছি, আইন করে নিষেধ করে দিয়েছি, সুতরাং এখন তো আর কেউ আসবে না, তাহলে আজকে রাতের বেলায় আমি একা একা গিয়ে মজা করে সারা রাত ধরে কোরআন শুনবো। জোরে বলি সুবহানাল্লাহ। একা একা সারা রাত ধরে কোরআন তেলাওয়াত শুনবো। আবু জাহেল এই চিন্তা করে চলে গেছে সবার আগে। আবু লাহাব ওই চিন্তা করেছে, চলে গেছে। আবু সুফিয়ান ওই একই চিন্তা করেছে। উতবা, সাইবা, ওরাও একই চিন্তা করে প্রত্যেকেই যার যার স্থানে গিয়ে সারা রাত ধরে আল্লাহর রাসূলের তেলাওয়াতকৃত কোরআন শুনছে। ফজরের রক্ত যখন হয়ে যাবে, আবু জাহেল দৌড় দিয়েছে। দৌড় দিতে গিয়ে উতবার সাথে ধাক্কা লেগেছে, উতবার লেগেছে সাইবার সাথে, সাইবার লেগেছে আবু লাহাবের সাথে। বলে, এই তোমরা কেন এখানে? আবু লাহাব বলে, বেটা বেশি বাড়াবাড়ি করে কথা বলবা না, তুমি আইন করছো, তুমি কেন এখানে আসছিলা? ঠিক কি না? তুমি আইন করে নিষেধ করেছো, তুমি কেন আসছো? আবু জাহাল বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা নিঃসন্দেহে কোনো মানুষের তৈরি কিতাব হতে পারে না, এটা অবশ্যই আল্লাহর কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জাহেল এটাও বলেছে, আমার নেতৃত্বের প্রভাব আর মানহানি যদি না হতো তাহলে আমি ইসলাম গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। যদি আমার মানে যে সে ইসলাম গ্রহণ করলে তার ছোট হতে হবে, এই চিন্তা করে সে ইসলাম গ্রহণ করে নাই, অন্যথায় সে ইসলামকে স্বীকৃতি দিয়েছে যে নিঃসন্দেহে এটা আল্লাহর কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই হুট্টা পুট্টা বাউল সরকারের, কি বাউলের, আবুলের বাউল সরকার,
এই আল্লাহকে নিয়ে কটূক্তি করে, এমন কথা বলেছে, ভালো করে খেয়াল করুন, এই আবুল সরকার এমন কথা বলেছে যে তুমি আল্লাহ, তুমি একা কেন হইলা, তুমি কি আর 2-400 খেলাফত দিতে পারলা না, তাহলে তো তোমার মর্যাদা আরো বাড়তো। জোরে বলি নাউযুবিল্লাহ। কত বড় বেয়াদব হতে পারে, নামে মুসলমান কিন্তু এ কোনোদিন মুসলমান হতে পারে না। আলেমদের দেখলে যার গা জ্বলে, কোরআনের আইন শুনলে যার গা জ্বলে, আল্লাহকে নিয়ে যে কটূক্তি করে, রাসূলকে নিয়ে যে কটূক্তি করে, এ কোনোদিন মুসলিম হতে পারে না। কাফের, কাফের, ঠিকই না? নিঃসন্দেহে কাফের। আর এর পক্ষে যে মুসলিম কথা বলবে সে মুনাফিক। কথা বলেন না কেন? এই বাউলদের পক্ষে যে মুসলিম কথা বলবে সে মুনাফিক। সুতরাং যে আবুল সরকার আল্লাহর সাথে নাফরমানি করেছে, কোরআনকে নিয়ে নাসানাসির কথা বলেছে, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করেছে, সুতরাং নিঃসন্দেহে আমরা ওর ফাঁসি চাই, ঠিক কিনা? কারণ ও মুসলিম দাবি করে আল্লাহ রাসূলের সাথে নাফরমানি করবে, এটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না। ও মুরতাদ হয়ে গেছে, ওর ফাঁসি দিতে হবে, ঠিক কিনা? এর পক্ষে যারা কথা বলবে আমরা তাদের উপরে সিল মেরে দিব, ও হলো মুনাফিক, ঠিক কিনা? সিল আমরা মারি নাই, আল্লাহ মেরে দিয়েছে। আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে সিল মোহর মেরে দেওয়া হয়েছে। ওরা কোনোদিন পরিবর্তন হবে না। ওদের অন্তরের ভিতরে বেধি রয়েছে, বেধি কি রয়েছে? বেধি রয়েছে। আর আল্লাহ তাআলা ওদের অন্তরের বেধিকে আরো বাড়ায়া দেন। জোরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, সুতরাং আরেকটা বিষয়, এই বাউল প্রচারিত হচ্ছে লালনের মাধ্যমে। আমি আগে বলেছিলাম যে বাউল এটা আলাদা একটা মতবাদ, এটা বাঙালিদের কোনো সংস্কৃতি নয়। 1000 বছরের বাঙালির সংস্কৃতি ইসলামের সাথে লেগে আছে, ঠিক কিনা? এই বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে আজান হচ্ছে। ইসলামী সংস্কৃতিতে বাংলাদেশ হাজার হাজার বছর ধরে রয়ে গেছে। মুসলমানগণ যখন এই ভারতবর্ষকে শাসন করেছেন 1 বছর 2 বছর নয়, 750 বছর, তখন বাউল কোথায় ছিল? কথা বলেন না কেন? বাউল কোথায় ছিল? বাউলের জন্ম হয়েছে এই লালনের মাধ্যমে। তার আগের থেকেই হয়তোবা প্রচার হয়েছে লালনের মাধ্যমে। লালন সম্পর্কে আমি যথেষ্ট জানি। লালনের ধর্মের নাম কি বলেন তো দেখি? বলতে পারবেন? লালনের কোনো ধর্ম আছে? কোনো ধর্ম আছে? না, লালনের কোনো ধর্ম নাই। লালনের কোনো ধর্ম নাই। সুতরাং যারা এই লালনের অনুসারী, ওদেরও কোনো ধর্ম নাই। হিন্দু থেকে বাউলে আসছে, মুসলিম থেকে বাউলে গেছে, খ্রিস্টান থেকে বৌদ্ধ থেকে বাউলে গিয়ে দাঁড়িয়েছে। এদের কোনো ধর্ম নেই। এমনকি ওরা লালনকে সাইজি বলে। কি বলে? সাইজি বলে। আর সাইজি, প্রত্যেকটা বাউল সম্রাটদের নামের পাশে দেখবেন যে সাইজি লেখা। আপনি একবার জিজ্ঞেস করে দেখেন এই সাইজি মানে কি? সাইজি মানে ওরা প্রভু। সাইজি মানে ওরা প্রভু হিসাবে মনে করে। অমুক সাইজি, তমক সাইজি, অমুক সাইজি, তার মানে অমুক প্রভু, তমক প্রভু। ওরা আল্লাহকে প্রভু মানে না। এক লালন আর এক লালনকে প্রভু মানে। জোরে বলি নাউযুবিল্লাহ। যার নামের সাথে সাইজি লেখা দেখবেন ওর ভক্তরা ওকে প্রভু মানে। কি মানে? প্রভু মানে। তাহলে যে তার গুরুকে প্রভু মানে, একজন মহিলার কথা শুনলাম, একজন মহিলা আবুল সরকারের ভক্ত, এক মহিলা, সে বলছে আমার স্রষ্টা আবুল সরকার। জোরে বলি নাউযুবিল্লাহ। মহিলা বলছে আমার স্রষ্টা আবুল সরকার। গানে গানে তালে তালে এই সমস্ত কথাগুলো বলে যাচ্ছে। আল্লাহর কসম, মুসলমানদের লেবাস ধরে পাঞ্জাবি পরে, টুপি পরে, হাতে ওই যে নিয়ে ওরা যে গান গাচ্ছে, মুসলিমের বেশভূষা ধরে, আল্লাহর কসম ওরা মুসলমানদের ঈমান নষ্ট করার পায়তারা চালাচ্ছে। এটা হলো গোপন ষড়যন্ত্র। মুসলমানদেরকে ধর্মান্ধ করার, মুসলমানদেরকে ধর্ম থেকে দূরে সরানোর, মুসলমানদেরকে মুরতাদ বানানোর গোপন ষড়যন্ত্র হলো এই বাউল গোষ্ঠী, ঠিক কিনা? সুতরাং কোন মুসলিম কিভাবে বসে থাকে যেখানে আল্লাহর সাথে কটূক্তি করা হয়, রাসূলকে নিয়ে নাফরমানি করা হয়, যেখানে কোরআনের সাথে বেয়াদবি করা হয়, আলেমদের সাথে বেয়াদবি করা হয়, সেখানে মুসলমান কি করে বসে থাকে? আর এদের আয়োজক আবার কিভাবে মুসলমান হতে পারে? কথা বলেন না কেন? এদের আয়োজক কিভাবে মুসলমান হতে পারে? কোনো বাউল, এই বাউলের আয়োজক কোনো মুসলমান হতে পারে না। হলে হবে, সে হলো কি? মুনাফিক। বেশি দিন বেঁচে থাকবে না ভাই।
হায়াত চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। এই যে কিছুক্ষণ আগে 11টা ছিল, এখন 1:30টা বেজে গেছে। এরকম করে আপনার মূল্যবান সময় চলে যাচ্ছে। কবরের যাত্রী আমরা হতে চলেছি, সুতরাং ফিরে আসতে হবে। বয়স শেষ হয়ে গেছে, এখন পর্যন্ত মুনাফিকি বাদ দাও নাই, ঠিক কি না? বয়স শেষ হয়ে গেছে, 2 দিন পর কবরে চলে যাবা, এখন পর্যন্ত মুনাফিকি বাদ দিলা না। ফিরে আসো ইসলামের দিকে, আল্লাহর দিকে, কোরআনের দিকে। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করে আমাদেরকে পূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।